কিন্তু এই যে আমাদের এখানে যে আগুন ধরল আপু, এই আগুন ধরাতে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে যে ইনস্ট্যান্টানিয়াসলি ড্রাইভাররা বসে আছে কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না। দেখলাম যে না, এখানে আসলে আমার জব করারও সম্ভাবনা নাই, আবার পড়াশোনা করারও সম্ভাবনা নাই। অ্যান্ড বেবিরা হয়ে গেল। যতই বিজি থাকি, আমার ভিতর অলওয়েজ একটা জিনিস কাজ করতে যে আই এম মিসিং আউট। সে আর্লি বিয়ে হয়ে গেছে, ওকে, বাট মাই কেস ইজ নট দ্যাট। Why will I tolerate that? It's not because যে ও আমার পরিচিত দেখে I trusted her. It's not because of that. I trusted the webinar. I trusted the system. So আমি যা করছি নিজের কাছে একদম সিক্রেটলি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কানিস ফাতেমা চলে এলাম আমার ভেরিফাইড পেজ এবং আমার ভেরিফাইড প্রোফাইল থেকে। আজকে আমার গো লাইভ চ্যালেঞ্জ 30 ডেজ এর ডে 12। আপনারা জানেন আমি প্রতিদিনই চেষ্টা করছি নতুন কোনো গেস্টকে নিয়ে এসে আমার এই লাইভের মাধ্যমে আমাদের এই বিজনেসটা সম্পর্কে তাদের রিয়েল কিছু স্টোরিজ, তাদের রিয়েল এক্সপেরিয়েন্সেস আমাদের এখানে শেয়ার করার জন্য। তো আমি আমার আজকের যে গেস্টটা, এই গেস্টটা আমার কাছে একটু স্পেশাল। হয়তোবা আপনাদের অনেকেরই পরিচিত যারা এই ডিজিটাল বিজনেসটা সম্পর্কে জানেনই। আমাদের এই আপু অনেক কি বলবো, মানে আমাদের যে মাইলস্টোনস গুলো আছে, আমরা যেটাকে আমরা অ্যাচিভমেন্ট বলি আমাদের বিজনেসের, শি ইজ ওয়ান অফ দ্য টপেস্ট ওয়ান who have achieved lot of milestones. So I want to introduce to you my very special guest, জাইনব খান আপু। উনি ক্যালিফোর্নিয়া থেকে। আপু আসসালামু আলাইকুম এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ক্যালিফোর্নিয়ার যে অবস্থা, এরপরেও আপনি আমার এই লাইভে আজকে সময় দেওয়ার জন্য আপনার কাছে আমি ভেরি কৃতজ্ঞ। লাইক ইটস রিয়েলি অনার্ড দ্যাট ইউ আর হিয়ার ফর মি টুডে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে ইনভাইট করানো ইটস অ্যান অনার। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার গেস্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমাকে অনেকেই চেনেন, আমার ভিউয়ার্সরা, বা যারা চেনেন না বা জাইনাপুর যে গেস্টরা আছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই। আমার নাম কানিস ফাতেমা, অ্যাজ আই সেড। আমি বিগত 16 বছর যাবত আমার ফ্যামিলি সহ পেনসিলভেনিয়া ইউএসএ তে বসবাস করে আসছি। বাই প্রফেশন আমি একজন আইটি পার্সন, মম অফ টু বিউটিফুল ডটার এবং হাউস ওয়াইফ। অফকোর্স আমরা তো রোলটা আছি। তার পাশাপাশি আমার যে সবচেয়ে আরেকটি পরিচয়, যেটা আমি আই ফিল প্রাউড নাও টু সে মাই সেলফ অ্যাজ এ ডিজিটাল বিজনেস অনার। এই বিজনেসে আসার যে আমাদের স্টোরি, আমার তো স্টোরি আমি অনেক জায়গায় বলেছি। আমারটা আসলে জানি না মানুষকে কতটুকু ইন্সপায়ার করে, বাট আই বিলিভ যারা আসলেই এখনো ডিসিশন জানেন না যে এটা কিভাবে আসে, কোথা থেকে এটাকে অ্যাডমায়ার করতে হয়, হাউ ডু ইউ ফিল, লাইক হোয়াটস ইউর ডিজায়ার, আই হোপ জাইনাব আপুর স্টোরিটা আজকে অনেককে ইন্সপায়ার করবে। কারণ আমরা তো অলরেডি জানি আপু, আমরা অলরেডি জানি যে হু ইউ আর, হাউ ইউ কেম আপ সো ফার দিস। সো আমি আপনার স্টোরিটা, আমি জানি অত বড় ডিসক্রিপশন হয়তো বা আমাদের জন্য এই একটা ছোট লাইফ এনাফ নয়, বাট আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে আমরা আমাদের পর্বটা শুরু করব, তারপরে কোয়েশ্চেন আসবো। থ্যাংক ইউ আপু। আমার তো মিউটেড না? জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে এখানে আপনার পেজে ইনভাইট করছেন, ইটস সাচ অ্যান অনার। আর আপনি যেমন বললেন, হ্যাঁ, আমাদের ক্যালিফোর্নিয়াতে স্পেশালি লস অ্যাঞ্জেলেসে একটা দুর্ঘটনা ঘটতেছে, বাট উই হ্যাভ টু মুভ অন। আলহামদুলিল্লাহ আমার সাইডে উই আর সেফ। আর আগুনটা অ্যাকচুয়ালি নর্থে চলে যেতেছে, সো আমরা বিহাইন্ডে আছি। সো আগুনটা অন্য সাইডে চলে যেতে আলহামদুলিল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে। সো থ্যাংক ইউ এই জিনিসটা মেনশন করার জন্য। অ্যান্ড অফকোর্স যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের দোয়া তাদের জন্য। যারা এখানে খুব হার্ড ওয়ার্কিং করতেছেন, স্পেশালি দ্য ফায়ার ফাইটার্স, তাদের জন্য আমরা গ্রেটফুল। উই ক্যান নট ডু উইথআউট ইউ। সো এখন আমার পরিচয় আসি। আমি জাইনাব খান, আমি লস অ্যাঞ্জেলেসে আছি অলমোস্ট 19 ইয়ার্স ধরে। আমি একজন মম of 4 kids. They are all teenagers now. And আমি previously একজন টিচার ছিলাম। But in the depth of my heart, আমি always একজন টিচার থাকবো। আর গত 2.5 years ধরে আমি ডিজিটাল বিজনেসটা রান করতেছি। যেভাবে আমি এখন বলতে চাই হলো, আমি খুব আনন্দ দিয়ে আমার বিজনেসটা রান করি। I love it. I'm very passionate about it. And আমার 4 বাচ্চার পাশাপাশি আমার বিজনেসটা একটা বাচ্চার মতো হয়ে গেছে। মানে আমি আমার বিজনেসটাকে ওইভাবেই দেখি, ওইভাবেই টেক কেয়ার করি। ছোট পরিচয় হলো এখানে আপু। থ্যাংক ইউ জাইনাব আপু। আপনি যেটা বললেন যে
আপনি এটাকে মানে খুব এনজয় করেন বিইং এ টিচার। আসলেই আমার শোতে আরো একজন আমিও একজন টিচার। আমিও বাংলাদেশে একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। আমার শেফা আপু আসছিল, উনি বলছে উনিও বাই প্রফেশন একজন টিচার ছিলেন। আমার কয়েকজন আপু আসছিলেন যারা বাই প্রফেশন টিচার ছিলেন। I felt some way like they more enjoy than might be other. Like, we all enjoy every way, you know, আমাদের একটা নিজস্ব ওয়ে আছে। বাট এই বিইং এ টিচার দ্যাট একটা পেশা থেকে সেখানেও একটা ওই সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা যায়, হ্যাঁ, আমাদের সুযোগটা থাকে। সো আই লাভ দ্যাট পার্ট অলসো। সো আপনি আমাকে ওই বিষয়টা রিমাইন্ড করালেন। আপু, আমার যে প্রথম প্রশ্নটা আপনার কাছে থাকবে, বিইং এ টিচার, আপনি একজন হাইলি এডুকেটেড পার্সন, আই নো দ্যাট ইউ আর এ মাদার অফ 4 কিডস, ইউ সেড। এই যে এই বিভিন্ন রোল থেকে আপনার এই বিজনেসটা এমন কি আপনাকে অ্যাট্রাক্ট করলো? হোয়াট মেক্স ইউ বিগ ওয়াই দ্যাট ইউ কেম টু দিস প্ল্যাটফর্ম অ্যান্ড দ্যাট ইউ নো think like it's makes impacted on your life? Like, let's start with the why. What is your why? আপু, so that makes me take me to my background. আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি বিদেশের মাটিতে। লাইক আমি নাইজেরিয়াতে জন্ম হয়েছি, ওখানেই বড় হয়েছি এবং আমার অনার্সও করছি। আমি ব্যাচেলর ইন ম্যাথমেটিক্স করেছি এবং আমার স্বপ্ন অলওয়েজ ছিল যে আইল বি এ টিচার, কিন্তু নট জাস্ট এন অর্ডিনারি টিচার। আমি অলওয়েজ অ্যাম্বিশিয়াস ছিলাম যে আমার অ্যাজ মাচ অ্যাজ পসিবল টিচিং ক্যারিয়ারতে যতটুকু যাওয়া যায়। তো ইট কুড মিন দ্যাট আমি প্রফেসরশিপ একদিন করব, পিএইচডি হোল্ডার হব, অথবা জব ক্ষেত্রে পিএইচডি করে হতে পারে আমি একজন প্রিন্সিপাল হব। আমার টার্গেট লাইন ছিল ওরকম কিছু একটা, যে আমি একটা হাই স্কুলের অথবা সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হব। at that time, before marriage I'm talking about, আমার অ্যাসপিরেশনটা ছিল ওরকম। সো তো আমি যখন বাংলাতে অনার্স শেষ করার পর আমরা বাংলাদেশে চলে আসলাম। চলে আসার পর আমার ওখানে কিছু বছর আমি জব করলাম। জব করার পর ইংলিশ মিডিয়ামে, একটা হাই স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াইলাম। তারপর আমরাই বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল পরে এখানে আসতে হলো। তো যখন আসবো তখন আমার একটা অফার আসছিল, আপু, আমার প্রিন্সিপালের অফার আসছিল। তো আই জাস্ট হ্যাড এ উইন্ডো অফ 4 months অফার আসছে, আর 4 months পরে আমি চলে আসবো। সো অবভিয়াসলি আমি জব অফারটা না করছি, কিন্তু বিকজ আই হ্যাড দ্যাট পটেনশিয়াল, আপু, আই বিলিভড ইন মাইসেলফ দ্যাট আমি আমেরিকাতে গিয়া আমি এটাকে আরো ফার্দার করব। কিন্তু হলো কি, এখানে আসার পর দেখলাম যে সিচুয়েশন ইজ ডিফারেন্ট। কারণ আপনি এখন শ্বশুর বাড়িতে চলে আসছেন। শ্বশুর বাড়িতে আসলে পরে হাজব্যান্ড, শ্বশুর বাড়ি, ইউ হ্যাভ টু গো বাই দ্যাট। দেখলাম যে না, এখানে আসলে আমার জব করারও সম্ভাবনা নাই, আবার পড়াশোনা করারও সম্ভাবনা নাই। অ্যান্ড বেবিরা হয়ে গেল, 4 জনই একদম পিঠাপিঠি হয়ে গেল। এদেরকে নিয়ে আমি খুব বিজি ছিলাম। বাট এই যে বিজি ছিলাম, যতই বিজি থাকি, আমার ভিতর অলওয়েজ একটা জিনিস কাজ করতে, যে আই এম মিসিং আউট, I need to do something, I must have something of my own. সো এই জন্য না, ইভেন তো যখন আমার টুইন্স হলো, আমার 4th বেবিরা হলো, তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করতাম যে কি করা যায়, যেহেতু অনলাইনের যুগ আসছে, হোয়াট ক্যান আই ডু। সো ইবে বলেন অথবা অ্যামাজনও, তখন অ্যামাজন আসে না, ইবেতে আমি সবার আগে দেখলাম যে can I sell something, buy something from maybe China and then sell it. কিন্তু প্রবলেম হয়ে গেল, I cannot go and post them. মানে আপনার যে প্রোডাক্ট গিয়ে পোস্ট করতে হবে সে ফ্যাসিলিটি আমার ছিল না। তো এরকম অনেক কিছু, আপু, আমি চেষ্টা করলাম। আমার বিগেস্ট হলো ওয়াই হলো, আমি চাই না একজনের উপর ডিপেন্ডেন্ট থাকবো, রাইট? কারণ আমরা বিদেশের মাটিতে আছি, উই ডোন্ট হ্যাভ দ্যাট হেল্পিং হ্যান্ড, উই ডোন্ট হ্যাভ দ্যাট সাপোর্ট, যে কোনো কিছু হলো somebody will come and support you. তো নিজের যদি সে ক্যাপাবিলিটি থাকে যে আপনি নিজেকে ক্যারি অন করতে পারবেন when something happens, এটা কিন্তু একটা বিগেস্ট, আমি বলবো যে পাওয়ার, প্রতিটা হিউম্যান বিং এর পাওয়ার, নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে দাঁড়ানো। সো ওই জিনিসটা আমি অলওয়েজ চাইছি, কিন্তু সেটা পারি নাই। তো এরকম, আপু, অনেক বছর গেছে আমার, খুঁজি, গিভ আপ করি, থাকতে পারি না, লেগে থাকতে পারি না সেই কাজে। সো এরকম যে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের মতো এক্স্যাক্টলি নট ডুপ্লিকেট, বাট এরকম একটা কমিউনিটি ওয়াইজ একটা প্ল্যাটফর্ম পাইছিলাম, কিন্তু সেখানে না, আপু,
আমাদের বিজনেস থেকে ডিফারেন্ট। ওখানে মেন্টরশিপ ছিল, কিন্তু দি মেন্টরস আর নট, মানে তাদের কোনো দায়িত্ব ছিল না, দে জাস্ট বাই নেম মেন্টর। By just name, yes. বাই নেম মেন্টর, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি ছিল না। ইভেনচুয়ালি আমি সেখানে পারি নাই, কিন্তু সেখানে মডেলটা আমাদের থেকে ডিফারেন্ট। মেবি আপনার কথার সাথে পরে আসবো আমরা। দ্যাট সিস্টেম ইজ ডিফারেন্ট। সো এভাবে অনেক বছর চলে গেল। তারপর ফাইনালি আমি দোয়া করতেছিলাম, অলওয়েজ আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাকে এরকম একটা কিছু একটা দাও। আই ওয়াজ বিফোর আই জয়েন দিস বিজনেস, আপু আমি অনেক ডেসপারেট ছিলাম যে আমার কিছু করতে হবে, মানে আইডেন্টিটি ক্রাইসিস যেটাকে বলি। আর আমাদের ক্যালিফোর্নিয়াতে নিউ ইয়র্কের মতো খুব একটা এক্সপেন্সিভ জায়গা, মানে একজন হাজব্যান্ড ইনকামে হয় না, অনেক কষ্ট। এই কষ্ট আর আমার সহ্য হচ্ছিল না, বাচ্চাদের দিকে তাকায় আমার আর ভালো লাগতেছিল না। এই যে অনেক কারণ মিলিয়ে আমি তখন ডেসপারেট হয়ে গেছি। তো ইভেনচুয়ালি আল্লাহ পাক আমার দিকে তাকাইছে। তো আমার সিস্টার ইন ল, আপনি চিনেন, আমাদের কোচ, ও একদিন আমার সাথে শেয়ার করলো, ওর সাথে আমার ক্লোজ সম্পর্ক ছিল, ওদিন শেয়ার করলো যে আপু, সরি ভাবি, আমি কিন্তু এরকম একটা কিছু করতেছি অনলাইনে। সো মি এন্ড হার উই হ্যাভ সাম হিস্ট্রিজ অলসো। আমিও অনেক কিছু ট্রাই করতেছি, ও অনেক কিছু ট্রাই করতে চাচ্ছে, কারণ ও বাংলাদেশ থেকে আসছে, পড়াশোনাটা শেষ করতে পারে নাই, এখানে এসে বেবিরও হয়ে গেল। অ্যান্ড the same thing, she wants to have an identity, I want to have an identity, we want to have something, আমাদের ইনকাম একটা সোর্স। সো যখন ও শেয়ার করছে তখন আমি সাথে সাথে অ্যাডিক্ট অপরচুনিটি, তখন আমি এটাকে বিজনেসটাকে ইনভেস্টিগেট করলাম। আপু উইদিন 1 উইক আমি বিজনেসটা একজন অফিসিয়ালি বিজনেস ওনার হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু এটা শুনে খুবই খুশি হলো। আপনি যে কথাটা বললেন না, যে এত হাইলি এডুকেটেড হওয়ার পথে এত বড়, আপনি আপনার বাইরে আপনি আপনি নাইজেরিয়ার কথা বললেন, যেখানে আপনার জন্ম, বেড়ে ওঠা, সেখান থেকে পড়াশোনা করা, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশে গিয়ে বিয়ে করে আবার আমেরিকার মতো একটা কান্ট্রিতে এসে নিজেকে তখন তো মনে হচ্ছিল যে ওকে, হোয়াট আই এম ডিজায়ারিং ইনসাইড, এটাই মনে হয় আমার সুযোগ, আমি আমেরিকার মতো জায়গায় গিয়ে মনে হয় আমি আমার ড্রিমটাকে অ্যাজ এ কাম ট্রু করতে পাবো। কিন্তু আমাদের লাইফে কখন কোন মোমেন্টটা চলে আসে আমরা আসলে কেউ গেস করতে পারি না। তো সেক্ষেত্রে আপনার হয়তোবা সেই সুযোগটা হয়নি যেটা আপনি ড্রিমিং করছেন, বাট আলহামদুলিল্লাহ আপনার এই যে মনের যে ডিজায়ার ছিল যে আই ওয়ান্টেড টু বি সামথিং, লাইক আই নিড মাই ওন আইডেন্টিটি, লাইক আইডেন্টিটি মিনস আমরা অনেক সময় আমাদের এই যখন আমাদের মুখ থেকে কথাটা আসে না, অনেকেই একটু ভিন্ন ভাবে নেয়। আমি যে এই জিনিসটা দেখছি যে ও তোমরা ফেমিনিজমের কথা বলতেছো বা তোমরা এটা না, আইডেন্টিটি আই হ্যাভ টু হ্যাভ মাই লাইক হু আই অ্যাম, লাইক ইউ আর এ জাইনাব খান, do know now a lot of people knows you, like think about like before this business how many people knew you, like you know your community, right? So this identity means আমি চাই না যে আমাকে সে বড় করে দেখুক বা আমাকে কেউ নাম ধরে ডাকুক, বাট না, আমার অস্তিত্ব আমার ফ্যামিলিতে থাকবে। আমি এখানে একটা কথা বলি আপু, কিছু যদি না মনে করেন, ফেমিনিজম আমাকে বলো কেউ, I don't really care and I don't mind whatever way you want to say me, I don't care. এখানে আমার মার কিছু হিস্ট্রি বলি। আমার মার আমরা 9 জন, আমরা 5 ভাই 4 বোন। So she had a lot of, back in নাইজেরিয়াতে এত বেবি কিওর থাকে না। And I noticed তখন প্রচুর বাঙালি ছিল নাইজেরিয়াতে। And I observe করছি ছোটবেলা থেকে যে আমার মাকে কেমন করে যেন তাকাইতো আন্টিরা, বুঝতে পারছেন? এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো যে because she has so many kids, because she is a housewife, আর আমার মা একদম টিপিক্যাল একটা হাউসওয়াইফ, মানে আব্বার কথা খুব শুনে, and she's really down to earth, খুব সিম্পল একটা হিউম্যান বিং। So I saw the way people look at her. যখন আমি বিয়ে হলাম, আমিও যখন হাউসওয়াইফ হয়ে গেলাম, and I saw the same kind of treatment, এটা আমার সহ্য হতো না। Yes, কারণ আমার হইতে পারে তখন আমি চিন্তা করতাম, ওকে আমার মা পড়াশোনা ঠিক মতো করতে পারে নাই, সে আর্লি বিয়ে হয়ে গেছে, ওকে, বাট মাই কেস ইজ নট দ্যাট, why will I tolerate that? Why will I tolerate that treatment? আর আমি এখন এই বিজনেসে আসার পর আপু, give me a moment, আমি আজানটা বন্ধ করে দিই। হ্যাঁ অবশ্যই। তো আমি আপুর সাথে একটা কথা বলি, আপুর আজকে যে স্টোরিটা আমি চাবো সবাই মনোযোগ সহকারে শুনবেন, এখানে অনেক কিছু শেখার আছে, আমরা আপুর কাছ থেকে অনেক কিছুই প্রতিনিয়ত শিখি। তো আপু প্লিজ
ক্যারি অন, আপনি যেটা বলছিলেন। সো আপু, আমরা বিশেষ করে যখন আমেরিকাতে আসি, যেহেতু আমেরিকার সিস্টেমের কারণে যে দেখা যায় যে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জব করে, আমরা যখন যারা মারা বাসায় থাকি বাচ্চাদেরকে দেখি, স্টিল কিন্তু ওই একটা অন্যভাবে তাকানো জিনিসটা কিন্তু উই গেট ইট, উই স্টিল গেট ইট। স্পেশালি যখন আপনি যদি আত্মীয় স্বজনের ভিতরে থাকেন, ইস্যুটা হয় এরকম যে ও তুমি তো বাসায় থাকো, লাইক ইউ আর নট ডুইং এনি ওয়ার্ক, তুমি তো বাসায় থাকো, সো ইউ ডিজার্ভ টু ডু দোজ ওয়ার্ক। মানে অ্যাডেড আননেসেসারি রেসপন্সিবিলিটি আপনার কাঁধে চলে আসে সিম্পলি বিকজ ইউ আর হাউস ওয়াইফ। এই ডেফিনেশনস গুলা আমার পছন্দ না। আর এই জন্য আমি ফিল করি সবারই একটা আইডেন্টিটি দরকার, যে আই এম নট জাস্ট আ হাউস ওয়াইফ, আই হ্যাভ সামথিং এলস দ্যাট ইজ অ্যাটাচড টু মাই নেম। থ্যাংক ইউ আপু, আপনি ওয়েল সেড। ইটস রিয়েলি, মানে আমি জানি না কে কিভাবে নিচ্ছে, বাট আই ফেল্ট ইউ, লাইক আই ক্যান কানেক্ট উইথ ইউ, লাইক আপনি কি বলতে চাচ্ছেন আই ক্যান রিলেট। শুধু আপনি আর আমি না, বা আমরা হয়তো আজকে আমাদের আইডেন্টিটিটা এইভাবে মানে আমি বলবো কি প্রস্ফুটিত করে নিয়ে আসছি, বাট আমাদেরকে কি কেউ কিন্তু গিফট করেনি। নোবডি হ্যাজ গিফটেড আস। I had to earn my this, whatever I want to call, like my identity বলেন, আমার achievement বলেন, যেটাই আমি আজকে নিজেকে বলি না কেন, I had to earn it. So এই ডিজায়ারটা যদি কারো ভিতরে না থাকে, তো no matter what you are doing, where you are, like you cannot make any changes. You will be belong to where you right now, like there will be no change. So thank you আপু এটা বলার জন্য। আর আমার এখন নেক্সট কোয়েশ্চেনটা আপনার কাছে, যেটা যেহেতু আমরা আজকে বিজনেসটা নিয়ে কথা বলবো, আপনার জীবনের সঙ্গে বিজনেসটা কিভাবে রিলেট সেটা জানার চেষ্টা করব। আমার যে নেক্সট প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার এই বিজনেসটা সম্পর্কে কোনো ধরনের ডাউটফুল বা স্পেকটিকুলার কোনো টাইপের মাইন্ডসেট ছিল কিনা? যেহেতু আপনি বলেন আপনি আপনার পরিচিত মাধ্যমে আসছেন, তো আমি ডেফিনেটলি জানি যে আপনার এই ধরনের কোনো তো ভয় থাকার কথা নয়। সো ভয়ের জায়গাতে আপনার কাজ করেনি, বাট এই বিজনেসে আসার আগে, মানে যখন আপনি ডিসাইড করলেন ইউ উইল বি রেজিস্টার ইউর সেলফ, বিকজ অলরেডি আমাদের কোচ আপনার পরিচিত এবং ওনার থ্রুতে আপনার আসা, উনি তো আপনাকে জাস্ট পথটা দেখিয়েছে, বাট এই পথে আসার পর বা এই পথটাকে অ্যাচিভ করার আগে আপনার কি এমন কোনো চ্যালেঞ্জেস যেটা আপনাকে ফেস করতে হয়েছে, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, মেন্টালি হোক, বা যে কোনো ধরনের সাপোর্টের দিক থেকে হোক, যেটা আপনার কাছে মনে হয় যে ওই সময় যে আমি যদি এই ডিসিশনটা আজকে না নিতাম, আই মাইট নট কুড বি হিয়ার টুডে? আপু, ফার্স্ট অফ অল লেটস পুট ইট দিস ওয়ে, যখন আমাকে আমাদের যে কোচ তনু, ও কিন্তু she didn't really like যে আমিও যেন জয়েন করি বিজনেসে, ওই জন্য বলে নাই। না না, as I said, আমার সম্পর্ক যেহেতু ও আমার ছোট যা, আমি আর ও ক্লোজ, মানে যাদের মধ্যে হয় না যে দুইজন একদম ক্লোজ হয়ে যায়, ইটস লাইক দ্যাট। সো she knew that যদি হঠাৎ করে আমি বাইরে থেকে, লাইক I have Facebook, আমি হঠাৎ করে যদি দেখি, then I get to know, I ask her যে তুমি কি করতেছো, and then she tells me, জিনিসটা কিন্তু অন্যরকম হয় when you find out and then you telling me। ও কিন্তু ওইটাই করছে। Now in case of কম্পিউটার অথবা অনলাইনের জিনিসটা, আমি ওর থেকে মোর এক্সপিরিয়েন্স, কারণ দেখা যাচ্ছে তো তখন ও কিছু করতে হলে ভাবি এটা কেমনে করে অথবা এটা কি ঠিক আছে নাকি, লাইক দ্যাট। সো আই ওয়াজ আপার দেন হার। সো এখন ও হঠাৎ করে একটা অনলাইন কিছু করতেছে, সো আই ওয়াজ কিউরিয়াস, and not only curious, আমি বলবো I was like skeptical, যে তনু কি করতেছে, একটু মানে একটু অন্যরকম তাকানি দিয়েই আমি দেখি কি করতেছো, মানে আই এম গোইং টু বি অনেস্ট, ওই সময় আমি দেখি কি এরকম করতেছো। যখন ও ওর ওয়েবসাইটটা আমাকে দিল, ও কিন্তু আমার নেম এন্ড ইমেল নেয়, ও আমি ওর থেকে ওয়েবসাইট চাইছি, আমি টাইপ করছি আমার ফোনে, and I went, and the first impression was not good, যে ওর ওয়েবসাইটটা খুব সিম্পল। ওকে, এটা তুমি আরো বিল্ড করবা। I was like, ওকে, এটা আরো বিল্ড করতে হবে। ইউজুয়ালি ওয়েবসাইটের মধ্যে অনেক পেজেস থাকে, হোম থাকে, অ্যাবাউট থাকে, প্রাইভেসি পলিসি থাকে, কিছু নেই ওগুলোর মধ্যে, একদম একটা সাদা সিধা। সো আই ওয়াজ লাইক, ওকে, শি জাস্ট ইনটু ইট, শি ইজ বিল্ডিং ইট, মনে আরো কিছু। সো যখন ওয়েবিনারটা দেখছি, ততক্ষণ পর্যন্ত আপু আমার স্কেপটিজম চলতেছে যে ওকে, তনু কি জানি করতেছে, ওকে, না বিগ ডিল। ওয়েবিনার যখন দেখছি আপু, দ্যাট ইজ হোয়াট চেঞ্জ এভরিথিং ফর মি। ওয়েবিনার যে 90 মিনিটস ওয়েবিনারটা আমাদের প্লে হয়, তখন আই নিউ দ্যাট ওকে, দিস ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, দিস ইজ সামথিং এলস আই হ্যাভ নট সিন।
3 days ago already আমি একটা জিনিসের সাথে চাইতেছিলাম ইয়া করব। So this is totally different thing. যখন আমি প্যানেলিস্টদের কথাগুলো শুনলাম and I read a lot of body language in people. So আমি যখন দেখলাম I just knew. So it's not because যে আমার পরিচিত দেখে I trusted her. It's not because of that. I trusted the webinar. I trusted the system. I trusted the system. ওই হিসেবে আমি actually process অনুযায়ী আসছি। তো যেটা আপনার স্পেকটিকুলিজম ছিল সেটা আপনার এখন কিউরিয়াসে বদলে গেল, যেটা আছে কি আমাকে এটাই জানতে হবে। সো হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কিছু একটা আছে ডিফারেন্ট গাট ফিলিং যেটা বলে, কারণ আই হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স প্রিভিয়াসলি। আপনি কোয়েশ্চেনের মধ্যে ছিল যে আমার কি পিছে কিছু হিস্ট্রি ছিল নাকি? ইয়েস, আমি অনেক জায়গায় ট্রাই করছি, আগে বলছি। অ্যান্ড আমি একটা জায়গায় অলমোস্ট 5,000 প্লাসের মতো ইনভেস্ট করছি। ইনভেস্ট করে ওখানে আমি দেখছি তার একদম স্ক্যাম, মানে একদম আস্তে করে সরে আসতে হয়েছে আমার। So I already have that experience, and আরো ওই জায়গায় খালি বসেছিলাম না, I kept going through things. So that is the reason আমি যখন এই যে আমাদের বিজনেসে দেখলাম, I was able to understand that this is really different. আমি ডিফারেন্সটা বুঝতে পারছি এবং I trusted my gut feeling. যে আমার ভিতরে যে এটা বলতেছে যে this is something different, this is something unique. এই জিনিসটা কিন্তু আমার ভিতর থেকে বলছে যে something this is unique, and to know the next level 149 আমি কিন্তু দ্বিধা করিনি। আমি আই থিঙ্ক সেদিন রাত্রেবেলা ওয়েবিনার শেষ করছি, শেষ করার পর সকালবেলা ফজরের পর নাকি আই ডোন্ট রিমেম্বার, আমি সেদিনই মানে আই ডিডন্ট ওয়েস্ট 24 আওয়ার্স আমি রেজিস্ট্রেশন করছি 149 দিয়ে। সো এটা হলো। আর ইয়েস আপু, এখানে অবশ্যই আরেকটা জিনিস হলো আমাদের মেয়েদের দেখা যায় যে আমরা সাপোর্টের জন্য ওয়েট করি। তো আমার সেই সাপোর্ট সিস্টেমটা ছিল না, যেহেতু as I said আমার পারিবারিক ইয়া ছিল। তো আমার হাজব্যান্ড is like he's not in support of women working. আমি জানি যে আমি ওর জায়গা থেকে ওর কাছ থেকে এই সাপোর্টটা পাবো না। সো আমি যা করছি নিজের কাছে একদম সিক্রেটলি করছি। Yes. ও লাইক আর তনু হলো আমার সিস্টার ইন ল, ওর জামাই হলো আমার দেবর। দীপু ভাই কিন্তু জানে সবকিছু হচ্ছে। He knew that I am coming in and started sharing with him. It's just my husband was in the blind. I knew that ওর সে সাপোর্টটা পাবো না। ও অনেক স্কেপটিসম। সো এইগুলো একটু ওভারকাম হ্যাঁ এগুলো একটু ওভারকাম করতে হয়েছে। বাট আমার বিগেস্ট সাপোর্ট হলো ওই যে আমার যেহেতু ওর মাধ্যমে আসছি, ও সাপোর্ট। ওর আমার দেবর ছিল মানে ওর হাজব্যান্ড, উনিও একটা সাপোর্ট সিস্টেম ছিল আমার জন্য যে ওকে আই এম ইন এ বিজনেস ওয়্যার দে আর ইনভলভড, মানে আমার শ্বশুর বাড়ি ইনভলভ এখানে। সো আই মিন সেফ হ্যান্ড। ইয়েস, সো এখানে পরে জানতে পারলো তেমন একটা সমস্যা হবে না আর কি আপনার মনে। জি এক্স্যাক্টলি, আই হ্যাভ হিজ ব্যাকিং। মানে আমি জানি যে আমার হাজবেন্ড যদি ইয়াও করতে চায়, আই নো দ্যাট আমার দেবর পাশে আছে, আমার যা পাশে আছে, ইউ নো লাইক দ্যাট। এরকম আমাদের অনেক আপুরাই আছেন, আমি ভাইয়াদের কথা বলবো না, আমাদের সোসাইটিতে এখনো অনেক বোনেরা আছেন যারা এরকম ভয়ে থাকেন যে দেখা যায় যে আমার হাজবেন্ড যদি সাপোর্টিভ না হয়, বা আসলে হয়ও না, অনেকের আছে যে না 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 তুমি এটাতে কি যাবা। তো আমার কাছে মনে হয় যে আমি সেই আপুদের কথা বলবো, যে সেই আপুদের উদ্দেশ্যে বলবো যে আজকে জয়নাব আপুকে দেখেন, উনি যদি এই নিজের গাট ফিলিংস কে যদি উনি ফেথ না করে, বা উনি ওনার ভিতরে ইনার যে কি ইনস্টিংসটা আছে, ওনার যে আমার আমি এই আমার আমির যদি কথাটা আজকে না শুনে উনি যদি এত বড় একটা স্টেপস না নিত, আজকে দেখেন ওনাকে আমি অ্যাজ এ প্রাউড লাইক উনি একজন বিজনেস এন্টারপ্রেনার। অ্যাকচুয়ালি আমরা যদিও বিজনেস ডিজিটাল আর্নার, এখনো উনি একদম এন্টারপ্রেনার লেভেলে চলে গেছে। আপুর যে অ্যাচিভমেন্ট গুলো আমরা যারা টিমে আসি বা আমরা যারা জানি, আমরা তো উই ফলো দেয়ার ইজ ফুটস্টেপস। সো ওনাদের অ্যাচিভমেন্ট সহজে আসেনি। সো তাই সবার পক্ষ থেকে নিজের প্রচেষ্টাটা সবচেয়ে বড় জিনিস। দিন শেষে আমি কি চাই, হোয়াট meant to me, to myself, like এই ওয়ার্ড আছে that I have to find myself. like আমরা কিন্তু দিন শেষে না ঘরের কোথাও হলে একবার বসে মনে করি who I am, like do I ask, like I don't know if you felt that way or not. Sometimes I do myself question that kind of. জি অবশ্যই। যখন আপনি বলতেছেন যে আপনার এই ডিজায়ার, আজকে দেখেন আপনার প্রথম থেকেই জানেন যে your husband is not a very supportive person to be work outside. Forget about like working, like he's not. Now you're planning to do business, যে কিনা
মহিলাদের কাজেরকেই সাপোর্ট করে না, সে কিভাবে একটা বিজনেসকে সাপোর্ট করবে, যেখানে তো অনেক বড় একটা ব্যাপার দাঁড়িয়ে থাকে, তাই না? হুম, সেক্ষেত্রে আপনার যে মাইন্ডসেট আপু, I really hats off and like appreciate and admire that you had become like who you are today. So you knew that what you are going into. So এটা জি, আপনার ইনস্টিংক্টটা আপনার জন্য কাজ করছে। ইটস ভেরি জি, ইম্পর্টেন্ট। এখন যে প্রশ্নটা হলো আপু, সেটা হচ্ছে আমাদের যারা নতুনরা আসছে, যাদের ভিতরে এই ধারণাটা যে এই বিজনেসটা কি আদৌ তাদের জন্য ঠিক কিনা, বা এই বিজনেসটা সম্পর্কে আমি মেয়ে, আমি কি করতে পারবো কিনা, বা আমার দ্বারা কখনো সম্ভব হবে না, এই যে বিভিন্ন ডাউটফুল কনসেপ্ট বা মাইন্ডসেট নিয়ে এখনো যারা আছে, আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আপনার বলার কি, আমাদের এই বিজনেসটা, যেহেতু আপনি একটা কথা বলছেন আপনার ইন্ট্রোডাকশনের সময় যে ইউ হ্যাভ অলরেডি হ্যাড ট্রাইড ওয়ান টাইপ অফ হুম, সিমিলার, নট লাইক সেম, বাট ইটস কাইন্ড অফ দিস টাইপ অফ, বাট ওটা একদম আপনার কাছে একটা স্ক্যাম টাইপের বের হয়ে আসছে। এই যে মানুষের যে এরকম স্ক্যাম বিজনেসের কারণে যে আমাদের বিজনেসটাকে একটা ডাউটের চোখে দেখা, তারা কিভাবে আমাদের বিজনেসটা সম্পর্কে একটু জানতে পারে, বুঝতে পারে, তাদের পক্ষ থেকে কিভাবে তারা রিসার্চ করে ফাইনালি অন্ততপক্ষে সেকেন্ড স্টেপস পর্যন্ত আসতে পারে, এটা আপনার পক্ষ থেকে কিভাবে আপনি ওদেরকে ইনভাইট করতে চান? আপু আমি ফার্স্ট অফ অল লেটস পুট ইট দিস ওয়ে, দোজ পিপল যারা অলরেডি কিছু একটা ট্রাই করছে তারা স্ক্যামড হয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা যে স্ক্যামড হয়েছেন আপনারা কি অ্যানালাইজ করছেন কি কারণে স্ক্যামটা হয়েছেন, মানে ওই সিস্টেমটা কি ছিল ভার্সাস এই সিস্টেমটা। আমি কিন্তু এই জিনিসটা অ্যানালাইজ করতে পারছি আপু যে ওকে আমি যে জায়গায় ছিলাম যেগুলো ট্রাই করছিলাম versus this one is different. There's something here. So এটা আপনাদের বুঝতে হবে যে ওকে এই সিস্টেমটা কি, ওই সিস্টেমে স্ক্যামড হয়েছি, সো এই সিস্টেমটা কি, এখানে কি বলতেছে, and then what are the proofs? প্রুফ থাকতে হবে যে সিস্টেম দিছে, আপনাকে সিস্টেমটা দেখলেন and you can go into the system and check it out, এই জিনিসটা আপনার আপনার থাকতে হবে। আর সেই জিনিসটা হয় অ্যাকচুয়ালি ইউজুয়ালি 149 দেওয়ার পর, That's true. 149 দেওয়ার পর তখন আপনি পুরা কম্পেয়ার করতে পারেন। মডেলটা হাতের মুঠে চলে আসতেছে, ইউ ক্যান রিডু রিসার্চ। সো আই ডিড দ্যাট, রিসার্চ তো অনলাইনে করবেন, এবং অনলাইনে কি এখানে মেবি তনুর কিছু ফ্যাক্টর ছিল হতে পারে। আই ডিড আস্ক হার দ্যাট ওকে হোয়াট ইফ দিস ইজ স্ক্যাম, দেন শি সেড ওয়ান থিং দ্যাট আমি না হয় ওদেরকে যদি ওরা স্ক্যাম হয় আমি ওদেরকে সু করব। And the way she said it is so powerful that আমি অনেকক্ষণ মানে কথাটা মানে it was going through my head যে ও এত স্ট্রেংথ দিয়ে বলতেছে। Then I said কিভাবে সু করবা, তখন বলতেছে ওদের অফিস আছে না, this is how she told me, I'm telling you how ওদের অফিস আছে, ওদের অফিস আছে, হ্যাঁ টরেন্স এখানে অফিস আছে, where I am it's so close to us, মানে 20 মিনিট আমার এখান থেকে that office. So when I heard that, then I did my own research. Then I knew that, okay, no, this is something different. So এখন যদি আপনি ডিফারেন্সটা যদি চান আপু, এখানে দেখেন আপনার আমাদের যে এই যে নাম্বারটা, সে ফর এক্সাম্পল এখন we are talking about when I joined, আমি দেখতাম যে আমাদের টিম মিটিং যে হতো 33টা পিপলের মতো থাকতো, অথচ এখন কিন্তু আমরা হাজারের উপর বাংলাদেশিরা অনলি, আমাদের জুমে হয় না, রাইট এখন রাইট। আর যদি মাস্টারমাইন্ডের কথা বলেন, লাইক ইয়েস্টারডে একটা মাস্টারমাইন্ড অ্যাটেন্ড করছি, ওখানে কিন্তু অলমোস্ট 100,000 বিজনেস ওনাররা আছে। So these numbers talks, these are numbers that you can see, আপনি যে বুঝতে পারেন। তারপর 149 দিলে যে ফেসবুক গ্রুপটা আছে আপু, ওখানে গিয়েও কিন্তু আপনি ভেরিফাই করতে পারেন যে হাউ মাচ genuine or not. Then যারা ওখানে অনেক ম্যাসিভলি গ্রুপটা তো গ্রো, ওখানে গিয়ে যদি আপনি তাদেরকে ডিসকভার করেন, ইফ ইউ রিয়েলি আর স্কেপটিক, ওদের স্টোরিগুলো পড়েন, go to their profile and check them up. রিসার্চে কিন্তু কমতি নাই এখানে, না সেলফ অ্যানালাইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে নিজে অ্যানালাইজ করতে হবে যে আপনি কি জানতে চান, কারণ আপনার কোয়েশ্চেনটা তো আমি আসলে জানি না, রাইট ভিতরে যে কোয়েশ্চেনটা আছে, সো ইউ নো ইওর কোয়েশ্চেন দ্যাট ওকে আমি এখন জানতে চাই জয়নবাবুকে, তাহলে কি জয়নবাবুর প্রোফাইলে যান, জয়নবাবুর পেজ দেখেন, জয়নবাবুর মেসেঞ্জারে নক করেন, ওনার কাছে প্রশ্ন। এই সেলফ অ্যানালাইজ কিন্তু মানুষকে নিজে কি করতে হবে তাদের ক্লারিটিটাকে আনার জন্য। আবার আরেকটা জিনিস কি আপু, যদি স্ক্যাম যদি হয় তাহলে ইটস কমন সেন্স,
এই মানুষগুলা পেজে আসতেছে, তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে আনতেছে। লাইক ইউজুয়ালি উই আর ভেরি প্রোটেক্টিভ অফ আওয়ার কিডস না। Of course. আমি কিন্তু আপু ফেসবুক সেরকম ভাবে করতাম না, অ্যাকাউন্ট ছিল আমার, যারাই আমার বাচ্চাদের পিকচার ওদের প্রোফাইলে দিত, আমি ওদেরকে কন্ডিশন দিয়ে রাখতাম, মেক শিওর দ্যাট আদার পিপল ক্যান নট সি, সো অনলি Private. ফ্রেন্ডস অনলি দিয়ে রাখতো ওরা। আমি নিজে পোস্টিং করতাম না আমার বাচ্চাদের। তো সেটা থেকে এখন টোটালি অপোজিট হয়ে গেছে, যে এখন আমি নিজে আমার বাচ্চাদেরকে আমার পেজে দিচ্ছি। ওয়াই? জাস্ট টু ক্রিয়েট দ্যাট ট্রাস্ট দ্যাট উই আর নট স্ক্যাম, উই আর নট স্ক্যাম। স্ক্যামাররা কখনো ফ্রন্টে আসবে না আপু। থ্যাংক ইউ আপু। এটা অবশ্যই আমি সবটাতেই এই কথাটা বলি যে আমরা যদি স্ক্যামার হতাম, হয়তো বা আপনার কাছে মনে হতে পারে, যারা দেখছেন ভিউয়ার্সরা, তাদের কাছে মনে হতে পারে হয়তো বা এই জিনিসগুলা যে না, ট্রু না, এটা হয়তো বা ফ্রডিং বা স্ক্যাম হতে পারে। স্ক্যামাররা, আমি যদি আপনাকে স্ক্যামারের মেসেজ দেখাই, ওদের মেসেজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওরা কিভাবে কল করে বা কিভাবে আপনাকে টার্গেট করে। ওরা সবসময় একটা লোভনীয় দিয়ে আপনাকে টার্গেট করবে। ওরা কখনোই আপনাকে বলবে না যে আমি কানিজ, আমি জাইনব, আমি অমুক, আমি ওই জায়গায় থাকি, আমাদের অ্যাড্রেস, লিটারালি এভরিথিং দিচ্ছি আপনাকে। মানে আমরা কখনো তাদের আইডেন্টিটি আপনার কাছে নিয়ে আসবে না, ওদের চেহারা তো দূরের কথা। ওরা আপনাকে এক ধরনের লোভনীয় একটা অ্যাপ্রোচ দিবে বা একটা ভয়ের একটা অ্যাপ্রোচ দিবে। কিভাবে করে? প্রথমত, ও আপনার ডাটা সব লিক হয়ে গেছে, ও ইউ হ্যাভ এ লিকিং ডেটা, সো ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু প্রোটেক্ট দেম, ক্লিক দিস বিলো লিংক। আপনার পেজটাকে ওরা হ্যাক করে আপনাকে কন্ট্রোলে নিয়ে নেও। কিভাবে করে? যে ও উই হ্যাভ এ অফার ফর ইউ, ইউ আর উইনিং লাইক $500,000, আপনাকে একটা ইমেল লং, ইউ ক্যান ক্লেম দিস ইনটু বিলো লিংক। আপনি বিলো লিংকে ক্লিক করলেন, আপনাকে ওরা হ্যাক করে নিল। আমরা আপনাকে এরকম কোনো লিংকই দেই না, আমরা বলি আপনি নিজে গিয়ে রেজিস্টার করেন। আমাদের অনেকে আছেন যে জানেন না কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমাদের সিম্পল প্রসেস, আমাদের বিজনেসটাতে আসার 3টা সিম্পল প্রসেস। এক, আপনি আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের যে কাউরে ভেরিফাইড ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মনে রাখবেন, ভেরিফাইড ওয়েবসাইট, দিস ইজ নট আনভেরিফাইড। একটা ভেরিফাইড ওয়েবসাইট চেনার উপায় হচ্ছে, আপনি যখন আমার ওয়েবসাইট যেমন www.blah-blah-blah.com, এটাতে গেলে আপনি দেখবেন উপরে একটা HTTPS লেখা থাকে, পরে আমার ওয়েবসাইটের নাম। এই যে এসটাই হচ্ছে আপনার সিকিউরিটি, এটা একটা সার্টিফিকেট দেয় এবং এটা লক, তার মানে আমার ওয়েবসাইটটা একটা সিকিউর ওয়েবসাইট। সো এখানে গিয়ে আপনি রেজিস্টার করলে আপনাকে একটা ওয়েবনার দেওয়া হবে। ওই ওয়েবনারটা দেখে আপনি স্টেপসটা ফলো করে সেকেন্ড স্টেপসে যাবেন, যেখানে আপনার সাইন আপ $149 পে করবেন, হুইচ ইজ ফুললি রিফান্ডেবল। আপনার এই অবধি ইউ হ্যাভ এ ফুল কন্ট্রোল অন ইউর হ্যান্ড। মনে রাখবেন, 149 স্টেপস পর্যন্ত কন্ট্রোল অন ইউর হ্যান্ড, ইউ হ্যাভ এ চয়েস টু ইন অ্যান্ড আউট। এখানে অবধি আপনি সিঙ্গেল পেনিও লুজ করবেন না। যখন আপনি 149 পে করে দেখলেন, দেখার পর আপনার যদি বিজনেস মডেলটা ভালো না লাগে বা ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য অফার দ্যাট উই ডু, আপনি যে কোনো মুহূর্তে এখান থেকে স্টেপ ব্যাক করতে পারেন। তো এই এত কিছু দেওয়ার পরেও আপু দেখা যায় যে যদি মানুষের মনে ডাউট থাকে, এটা তো আসলে আমরা প্রথমত আমরা যেটা বলি, আমরা কিন্তু এখানে কনভিন্স করার জন্য কাউকে আসিনি, তাই না? উই আর নট হিয়ার টু কনভিন্স ইউ, উই হ্যাভ এ প্ল্যাটফর্ম দ্যাট উই অফার, যেটা আপনি বললেন, আমি দেখছি, আমি বুঝছি, আমার জায়গা থেকে জাস্টিফাই করে আসছি। আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আপনি কথা বলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি, আমার কাছে যেটা মনে হয় যে উই আর নট হিয়ার টু কনভিন্স এনিওয়ান। আমরা যেটা সবসময় করি সেটা হচ্ছে, আমরা আপনাদের কোনো কোয়েরি থাকলে সেই কোয়েরি গুলাকে অ্যান্সার করার চেষ্টা করি। আপনার আমার যতক্ষণ পর্যন্ত আপনার অ্যান্সারে আপনি স্যাটিসফাইড না, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনি কোয়েশ্চেন করতেই পারেন, এটাতে কোনো ধরনের সমস্যা নেই। ডোন্ট ফিল শাই অর ডোন্ট ফিল লাইক ব্যাড দ্যাট ও আমি মনে হয় বেশি কোয়েশ্চেন করলে হয়তো বা আমাকে হয়তো বা আপুটা মনে হয় বদার ফিল করতে পারে, মনে করবে যে ও এত কোয়েশ্চেন করতেছে, শি ইজ মাইট বি বদার। নো, ইটস নট। কারো যদি এই বিজনেসটা করার ইচ্ছা থাকে, যেমন আমাকে, আমার কাছে যদি কোনো কোয়েরি আসে, আই ডু মাই 100% বেস্ট টু মেক শিওর দে আন্ডারস্ট্যান্ড। সো উই আর নট হিয়ার টু কনভিন্স সামওয়ান, we are always here to help other to understand about our business. So don't feel that we are here to grab you or scam you or some kind of scam করলে তো এইরকম মানুষগুলো আমরা এসে এসে এরকম করে ইয়ে করতাম না। তো যাই হোক আপু, আমি আপনার বেশি সময় নিব না, আমি জানি আপনার বাচ্চারা বাসায় আসছে স্কুল থেকে। এই জন্য আমার হাজবেন্ডে কল দিছিল। না যাই, বুঝতে পারছি। এখন আপনার এখানে তো মনে হয় 3টা বাজে না? হ্যাঁ, 3টা, 3 o'clock। আপু, আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, যারা এখনো এই বিজনেসটাতে আসেননি, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান, যে কতটা ইম্পর্টেন্ট এখনই এই সময় অ্যাকশনটা নেওয়ার? মানে এটা আমার লাস্ট ইয়ে থাকবে।
আপু এখন ইজ লাইক এই স্পেশালি এই বছরটা খুব ক্রুশিয়াল হয়ে গেছে সবার কিছু একটা ডিসিশনে আসা যে আই নিড অ্যান অল্টারনেটিভ। এতদিন লাইক আমার ভিতর একটা কাজ করতো যে ওকে যারা উবার ড্রাইভিং করে দে আর সেফ, বুঝতে পারছেন আপু? আই ইউজ টু ফিল দ্যাট ওকে উবার ড্রাইভিংটা একটা রেভিনিউ নিয়ে আসছে, একটা ইনকাম সোর্স তৈরি হয়েছে। যারা দেখা যায় যে লয়াররা ডাক্তাররা তাদের এক্সট্রা টাইম থেকে তারা কিন্তু উবার করছে জাস্ট টু গেট সামথিং এক্সট্রা। কিন্তু এই যে আমাদের এখানে যে আগুন ধরল আপু, এই আগুন ধরাতে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে যে ইনস্ট্যান্টানিয়াসলি ড্রাইভাররা বসে আছে কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না। কোথায় পাবে? লোকই তো নাই শহরে। হ্যাঁ, সবাই চলে গেছে। অনেকে ভয়ে অলরেডি অনেক কিছু দাম বেড়ে গেছে। মানুষের হাতে এখন টাকা পয়সা নিয়ে অনেক ক্রাইসিসে চলতেছে। তো মানুষে দেখা গেছে যে তারা বার হয় না। তো এরকম যদি হঠাৎ করে আপনাদের এরকম ইনকাম সোর্স গুলো আটকায় যায়, then what are you going to do? You have So nothing. and এরকম খালি এই জায়গাটা না, অনেক সেক্টর, জব সেক্টরে আইটি বলেন, হ্যাঁ, আপনি আইটি সেকশন হ্যাঁ, আছেন। অবশ্যই। হ্যাঁ, not only that আপু, আমাদের let me just go back to my kids doctor, যে কোম্পানির আন্ডার আমার ডাক্তার, আমার বাচ্চাদের ডাক্তার আছে আপু, আগে আমার বাচ্চারা একটা প্রাইমারি মানে একটা ডাক্তারে তাদেরকে দেখতো, ফিজিক্যাল চেকআপ গুলা যে বলে কি বলে ফিজিক্যালস বলে, রাইট? আমরা এখানে ফিজিক্যাল বলি, ওয়েলনেস চেকআপটা যে বলে, ইয়ারলি ওয়েলনেস চেকআপটা। এখন কি করতেছে আপু, সে কোম্পানিটা they're hiring registered nurse to do the same work. Nurse practitioner, registered nurse to do the same wellness check. ওই জায়গাটা they are now আমার চোখের সামনে অনেক ডাক্তাররা সাটাই হয়ে গেছে, রিটায়ারমেন্টে পাঠাই দিছে, খুব চালাকি করে রিটায়ারমেন্টে দিয়ে দিছে। এই যে আপনারা জব ফিল্ড গুলা লুজ করতেছেন কারণ দে আর সেভিং মানি হিয়ার। সো এরকম কিন্তু অনেক সেক্টরে আপু জব চলে যাচ্ছে। we're just bringing a little, কিন্তু কমন সেন্সটা আমাদের ভিতর আসা দরকার যে অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে। Where is the market going now? Where is the job opportunity going now? You need to be there. কারণ যদি আপনি পিছিয়ে পড়ে যান তখন আপনার কি একটু মানে কষ্ট একটু না অনেক হবে। সো আমাদের বিজনেস ইজ এ পারফেক্ট সলিউশন, স্পেশালি আমি বলবো মাদের জন্য। যে বাবারও তো বাইরে গিয়ে স্ট্রাগল করবে, এটা তাদের আল্লাহ পাক দিয়ে দিছে, বাট আমরা মারা যদি ঘরে বসে বাচ্চাগুলোতে টেক কেয়ার করে সংসার মেনটেন করে একটা এরকম আর্নিং দিতে পারি, একটা হাজবেন্ডের জন্য একটা সাপোর্ট। আমার হাজবেন্ড যতই স্কেপটিক থাকুক, he knows in the back of his head that she's doing something. She's bringing something in the plate. Yes, she has that. Today, tomorrow, ও নিজে এসে একদিন আমাকে বলবে যে you did a great thing. I'm glad you did not listen to me. I'm very 100% sure একদিন ও বলবে যে I'm glad you did not listen to me. I think he does. I think he does that. পুরুষ মানুষদের মধ্যে বলতে চায় না, এটাই আর কি। Of course, I can look. I can tell that he ভাইয়া এখন completely agree with you. Why? Because আপনি দেখেন যে নিয়ে চাচ্ছিল না যে আপনি কোনো কাজ করেন, উনি এখন অ্যালাউ করছেন, আপনি একটা বিজনেস করছেন, আপনি যে আপফ্রন্টে এসে আপনার রিয়েল আইডেন্টিটি দিয়ে আপনি ফেসবুকে মিলিয়ন ভিউয়ার্স এর সামনে লাইভ করতেছেন। আমার মনে হয় না ভাইয়া এটাতে কোনো বদার ফিল করেন। সো তার মানে সো হি বাই ডিফল্ট হি ইজ এগ্রিড নাও, লাইক হোয়াট ইউ আর ডুইং। He might not. It's a proven system. আর আপু আমি একটা জিনিস বলবো কি, I am just the proof that this is a proven system. কারণ আমার হাজবেন্ড চায় নাই, এন্ড ও মানে চায় না বলতে চায় নাই, মানে আমার সামলায় বিজনেস, আমি সামলায় বিজনেস শুরু মানে করতাম, এরপরও কিন্তু আমি সাকসেস হইছি আপু। তার মানে কি এত বাধা পার হয়ে আমি সাকসেস হওয়াটা, তো এটা তো সিস্টেমটা system is working. Yes. The system is working. So এইটা I think আমি অ্যাডভাইস করব যারা, স্পেশালি আমি মমদেরকে বলবো যে প্লিজ আপনারা হাজবেন্ডের অজুহাত দিয়েন না, আপনারা মেয়ে চায় না এই অজুহাত দিয়েন না, ছেলে চায় না এই অজুহাত দিয়েন না। ট্রাস্ট ইউর গাট। তুমি যদি মনে করো নিজে কিছু করতে পারবা, ডু ইট। আর কেন করতে চাও সেটা আমার মনে সবচেয়ে বড় জিনিস আপু, কেন আমি করতে চাই। Why? Our own why is very important. Yes. Exactly.
থ্যাংক ইউ জয়নাব আপু, আপনি আসছেন, আজকে সময় দিচ্ছেন। আপনাকে যাবার আগে কিছু প্রশ্ন আসছে আপনার কাছে, আমি সেই প্রশ্নগুলা ও একটু দেখবো। হ্যাঁ, আমার ভিউয়ার্সদের কাছ থেকে কিছু আসছে, আমি দেখলাম। সাদিয়া আপু আপনাকে আপনি হয়তো বা উত্তরটা দিয়ে দিচ্ছেন, বাট আচ্ছা। সাদিয়া আপু লিখছে, আপু, I wanted to ask জয়নাব আপু, what was the most challenging steps you faced during your journey in the business? সো আপনি তো কভার করছেন, যে সাদিয়া আপু আমার মনে হয় শোনেনি, তো ওনারটার জন্য যদি একটু। আচ্ছা আপু, আমার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হইছে আমার হাজবেন্ডকে ট্যাকল দেয়া, কারণ ও মানে হাই লেভেলের স্কেপটিজম। মানে আপনার এজন্য আমি এই কথাটা এইভাবে বলবো, এটা উৎসাহ দেওয়ার জন্য, যারা আউটসাইড দেয়ার অনেক মমসরা বলে যে, মারা বলে যে আমার হাজবেন্ড চায় না, ওকে। যখন আমার কাছে বলে, লাইক আপনি নিজেই তো ফ্ল্যাট হয়ে গেলেন ভাই। For you to want to do something, you have to prove it to him. You have to prove it to him you really want. And you know what you're doing. হ্যাঁ, Like, তো হাজবেন্ডে কেন চাইবো যদি আপনি তার কাঁধের উপর একটা ঝামেলা বোঝায়া দেন? তাদের অলরেডি, তাদের কিন্তু খালি আমাদের সংসার টেক কেয়ার করতে হয় না, তাদের বাবা মা টেক কেয়ার করতে হয়। ভাই বোন থাকলে বাংলাদেশে কত ঝামেলা, তাদের উপর অনেক ঝামেলা। তার উপরে আপনি একটা শখের জন্য একটা বিজনেস করবেন, আর এটা তার উপরে বসে দিবেন, হ্যাঁ তুমি সাপোর্ট দিল না দেখে আমার হইল না, আমার সাকসেস। that's true. Prove it to him you want it. I prove it to him. আমার হাজবেন্ড কে প্রুভ করে দেখাইছি যে I wanted it, I am doing it, and I'm here to stay. There's nothing else you can do about it. Thank you. So এই জিনিসটা আমার মেজর প্রবলেম হয়েছে আমার হাজবেন্ড কে। আলহামদুলিল্লাহ, I am doing that greatly. So এইটাই আমার মেজর চ্যালেঞ্জ। আদার থিং, পুরো বিজনেস জার্নিটা আমি সত্যি অনেক এনজয় করছি এবং এনজয় করি, মুহূর্তে এনজয় I করি। can tell that. আমি জানি, মানে আমার ভিউয়ার্সরা না জানলে আমরা জানি যে আপনি কতটা অ্যাক্টিভ, কতভাবে আমাদেরকে আপনি মানে যে বিজনেসটাকে কিভাবে আরো প্রস্ফুটিত করা আসলে যায়। অনেক এনজয় করার মতো, কারণ যখন আমি লাইক এভরিডে নতুন লার্ন করতেছি আপু, মানে এই লার্নিং জিনিসটা মানে আমার পিপাসা বেড়ে গেছে যে I want to learn more. মানে লার্নিং জিনিসটা আমার খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনি একদিন যাবেন। আরেকটা প্রশ্ন করছে রাশেদা খানম আপু, আমার মনে হয় আমি উত্তরটা দিয়ে দিছি, বাট তারপর আপু যদি দেন, উনি বলছে how you approach your lead to convert them into buyer at জয়নাব আপু। রাশেদা আপু, আমার মনে হয় আমরা ডিসকাশন করছি, বাট তারপরে জয়নাব আপু যদি ছোট্ট করে বলতে পারেন, বাট আপনার কাছে যারা কোয়েরি নিয়ে আসে, আপনি কিভাবে তাদের সাথে? আমরা কেউকে কনভিন্স করি না। First and foremost, you have to understand that we don't convince anyone. কারণ আমি যেমন, তনু কিন্তু আমাকে কনভিন্স করে নাই, ও মানে শকড হয়ে গেছে আমি 149 দিছি। আমার একটা নিডস আছে। আমরা কি কেন লাইভটা করতেছি আপু? আমরা লাইভটা করতেছি বিকজ এখানে যে অপরচুনিটিটা, এই যে গোল্ডেন একটা অপরচুনিটি, যেই জিনিসটা ওকে, ফর এক্সাম্পল এই বিজনেসটা ছিল কিন্তু এটা হালাল বিজনেস না, তাহলে তো আমরা এটা প্রমোট করতে পারতাম না। এই বিজনেসটা অনেক সুন্দর, তার উপরে কি সবচেয়ে বড় জিনিস না, এটা হালাল। আমি মনে করি সবচেয়ে বড় জিনিস এটা হালাল, এবং এটা মানে এত পারফেক্ট যে একটা মার জন্য I think the absolute solution. So আপনি অপরচুনিটিটা তাদেরকে দেখাবেন, আপনি কনভিন্স কেউ করবেন না, কেন কনভিন্স করে তো এই বিজনেস কেউ করতে পারবে না, কারণ সে নিজের you're not giving her job, তাকে জবকে কনভিন্স করে আপনি নিয়ে আসবেন, তাই না? তার বিজনেস সে রান করবে, সে বিজনেসটা শুরু করলে তার বিজনেস সে রান করবে। So you don't have to convince, just show her or him the opportunity here, just massive opportunity. আমি যেটাকে বলি এখানে কনভিন্সিং ওয়ার্ডটা যদিও আমার মনে হয় না আমাদের বিজনেসের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আমি একদমই না সাপোর্টিভ নাই না, কারণ আমরা আসলে কাউকে কনভিন্স করার জন্য আসিনি। এটা উই ডু গিভ আস আওয়ার লাইক অ্যানসার টু দেয়ার কোয়েরি। লাইক আপনার কি কোয়েরি আছে, এই কোয়েরি গুলাকে এখন আপনাকে জানতে হবে যে হাউ ইউ ওয়ান্ট অ্যানসার টু দিস কোয়েরি। সো এক একজনের এক এক রকম হয়। এখন রাশেদা আপু, আপনি যেটা কোয়েশ্চেন করছেন, আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো এই পর্যন্ত অনেকে আজকে দেখছে, আমাদের অনেকেই আপনাকে সালাম জানিয়েছেন, অনেকে ভেরি গ্ল্যাড দ্যাট আমরা ইয়ে করতেছি। তো যাই হোক আপুরা, আপনাদেরকে অসংখ্য, ভাইয়ারা যারাই দেখছেন বা আমাদের সঙ্গে ছিলেন এই পুরো লাইভে, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আজ জয়নাব আপুর সঙ্গে আমার লাইভ সেশনটা আমি মোস্টলি 30 মিনিটস এর করি, আজকে আমাদের 45 মিনিটস মতো হয়ে গেছে। I'm so sorry আপু, আমি জানতাম যেটা হবে আপু। সো আই এম নট
surprised at all because I know who you are. So people also know now, আমার ভিউয়ার্সরা যারা জানতো না হয়তো বা আজকে জানবে যে জীবনের সবকিছু is not easy that we think about. Like there is a story. I mean, always বলি যে there is a success story behind that. You might find some kind of tears. So you need to look into it. আপনি উপরে সাকসেসটা দেখার আগে পিছনে গিয়ে দেখেন। আমি যে সেদিন কান্তাপুর সঙ্গে এক লাইভে বলতেছিলাম যে হিন্দিতে একটা কথা বলে সাজবি কাবি বহু থে। হ্যাঁ, যে মানে শাশুড়িও কখনো বউ ছিল, উনিও ছেলের বউ ছিল। আমরা আজকে যারা মানে সাকসেসফুল হয়ে নিজেকে প্রাউডলি ইন্ট্রোডিউস করাচ্ছি, আমরাও আপনার জায়গায় একদিন ছিলাম যেখানে আমাদেরও বাধা ছিল, আমাদেরও মনে ডাউট ছিল, আমাদেরও প্রশ্ন ছিল যে এটা আদৌ লেজিট কিনা, আমাদেরও সব ধরনের সিনারিওস, কনসেপশন, মিসকনসেপশন বলেন আর স্কেপটিক্যালিজম যেটাই বলেন না কেন আমাদেরও ছিল। সো উই ওয়ার অলসো ফুল অফ that part loaded in our heart, but we had to overcome it. হ্যাঁ, we had to এটা করতে আপনি জাস্ট আমার মুখের কথা শুনে আপনার মুখের কথা না অবশ্যই না, আপনার একটু রিসার্চ করতেই হবে, পার্সোনালি রিসার্চ করতেই হবে। সো থ্যাংক ইউ এগেইন জয়নব আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শকরা আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন, এবং ইনশাআল্লাহ আবারও দেখা হবে কালকে কোনো এক নতুন গেস্টের সঙ্গে, নতুন কোনো তার স্টোরি শুনবো, হয়তোবা তার স্টোরির কোনো আলাদা ভিউয়ার্স থাকতে পারেন, আপনাদের হয়তোবা কেউ কানেক্ট করে যেতে পারেন আজকে যারা হয়তোবা জয়নব আপুর কথা শুনে ওনার সঙ্গে হয়তোবা অনেকে রিলেট করেছেন। আশা রাখি তাদের একটু হলেও মাইন্ডটা চেঞ্জ হবে। তো আপনাদের আরো কিছু জানার থাকলে আমার কাছে বা জয়নব আপুর কাছে আপনারা কমেন্টে জানাতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন, আপনারা পার্সোনালি গিয়ে আমাদেরকে কোয়ারি করতে পারেন, যেভাবে আপনি ভালো লাগে আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আশা রাখি আমরা আমাদের স্থান থেকে আপনার কোয়ারিগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।